রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিলেন যে ভুল হয়ে গিয়েছে এই বাক্যগুলো বলে আমার কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেব। পরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, যুবক ভাইরা, এখনো সময় আছে, রোজা তো এখনো শেষ হয়ে যায় নাই। আসুন আমরা রমাদানুল কারীমকে সুন্দরভাবে আমাদের গুনাহ মাফের মধ্য দিয়ে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, তারাবির সালাতের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, রমাদানুল কারীমের রোজা রাখার মাধ্যমে অতিবাহিত করার জন্য চেষ্টা করি। রব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, রমাদানুল কারীমে আপনি কি আমল করবেন? রমাদানুল কারীমে 4টা আমলের কথা হাদিসের মধ্যে আসছে। অনেকগুলো আমল আছে, এর মধ্যে একটা আমল হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। খুব বেশি থেকে বেশি পরিমাণ কালিমা পড়া, পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বেশি থেকে বেশি পরিমাণ কালিমা পড়া। 2 নাম্বার ইস্তেগফার করা, পড়ে আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি 100 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে ঘুণ ধরে, মরিচা ধরে যায়, আমার অন্তরটা এরকম ভাবে দূষিত হয়ে যায়। তো আমি আমার এই অন্তরটাকে সুন্দর করার জন্য, সতেজ করার জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি 100 মাররা, 100 বার প্রতিদিন ইস্তিগফার পাঠ করি। বলেন আল্লাহু আকবার। যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রত্যেকদিন 100 বার ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের কত শতবার ইস্তিগফার পাঠ করা দরকার? বলেন একটু। অনেক অনেক বেশি থেকে বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল কারীমে তোমরা খুব বেশি থেকে বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করবে। বলেন না আস্তাগফিরুল্লাহ।